তো বন্ধুগণ, এই মুহূর্তে আমি চলে এসেছি খামারগাছি স্টেশন। হ্যালো। তো দারুণ প্যান্ডেল করা হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষজন ঘুরছে, একেবারেই রাজপ্রাসাদ। 4-5টা মিনিমাম। তো এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগলো, জিরাট বারোয়ারির। তো আমাকে কেউ নিতে আসবে না, তো আমাকে মনে হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে আমাকে একাই যেতে হবে। তো স্টেশন থেকে নেমে এবার আপাতত আমি তোমাদের দেখাবো। তো হ্যালো বন্ধুগণ, তোমাদের আরো একবার স্বাগতম জানাই আমার আরো একটা নতুন ভিডিওতে। তো 2025-এ আজকের এই শারদীয়ায়, আজকে সপ্তমী, তো আজকের এই শুভ সপ্তমীর দিনে এই শারদীয়ায় তোমাদের জানাই অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও আমার বুক ভরা ভালোবাসা। আমি ভেবেছি যে এই পুজোর সিজনে, এটা দুর্গাপুজো, তো আজকে সপ্তমী, তো ভেবেছি তোমাদের খুব ভালো ভালো প্যান্ডেল দেখাবো। তো আজকে আমি বেরিয়ে পড়েছি বাড়ির থেকে জিরাটে। তো জিরাটে শুনেছি খুব ভালো ভালো প্যান্ডেল করে। তো বাড়ির থেকে, আমাদের গ্রাম থেকে বেরিয়ে ফার্স্ট টাইম কোথাও একা একা ঠাকুর দেখতে যাওয়া বলো, এটা আমার লাইফে ফার্স্ট টাইম এটা আমি করছি। কেননা এর আগে কখনো আমাদের গ্রাম ছেড়ে কিংবা আমাদের আশেপাশের এলাকা ছেড়ে কোথাও এতটা দূরে অন্তত লং জার্নি করে ঠাকুর দেখতে যাওয়া হয়নি। আজকের জার্নিটা খুব লং হবে, তো ভিডিওটা তোমরা স্কিপ করে দেখো না। A few moments later. তো বন্ধুগণ, এই মুহূর্তে আমি আছি টেকারের মধ্যে, চেপে পড়েছি আমি টেকারে। তো এখান থেকে আমি যাবো ব্যান্ডেল, আর ব্যান্ডেলে গিয়ে সেখান থেকে ট্রেন ধরবো, তো সেখান থেকে কাটোয়া লোকাল, তো সেখানে করে সোজা একদম জিরাট। তো প্রথমবার আমি যাচ্ছি, এর আগে আমি কখনো আমার গ্রাম থেকে বেরিয়ে একা একা এইভাবে ঠাকুরের প্যান্ডেল দেখতে যাওয়া, এটা আমার লাইফে ফার্স্ট। তো বুকটা একটু দ্রুত দ্রুত করছে। ওকে, ব্যান্ডেল পৌঁছে গেলাম, আর একটুখানি এখান থেকে এখনো পর্যন্ত এই সাইডটাই তো অতটা প্যান্ডেল তো হয় না পুজো, তো সেই জন্য তবু এখানে একটা ঠাকুর করেছে, দেখতে পাচ্ছ তোমরা সামনে একটা প্যান্ডেল। তো এদিকে খুব একটা দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পাওয়া যায় না, কেননা পুজো জিনিসটা সব জায়গায় সমানভাবে হয় না, যেখানে যেটা হয়। এই মুহূর্তে আমি স্টেশনে উঠে পড়েছি, ব্যান্ডেল স্টেশনের মধ্যে। আর গাড়ি ছাড়তে এখনো সময় লাগবে, এখনো মিনিমাম 10-15 মিনিট সময় লাগবে। তো এখান থেকে বেরোতে মিনিমাম 4:30 বেজে গেল। A few moments later. তো বন্ধুগণ, ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে, তো এবার সোজা গিয়ে দেখা হবে একবারে জিরাট স্টেশনে নেমে। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমি চলে এসেছি খামারগাছি স্টেশন। এখান থেকে আর একটা স্টেশনের পরে জিরাট স্টেশন। তো বন্ধুগণ, আমি ফাইনালি নেমে পড়লাম জিরাট স্টেশনে। আর স্টেশনের মধ্যে কতটা ভিড় তোমরা দেখো, আর এই সময়ে অসময়ে বৃষ্টি হচ্ছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হচ্ছে। তো আজকে মনে হচ্ছে ঠাকুর দেখাটা মনে হচ্ছে এইভাবেই আজকে বৃষ্টিতে মনে হচ্ছে আমার নষ্ট হয়ে যাবে। তো আমি একা এসেছি অনেকটা দূরে, তো জানি না আমার আজকে বুকটা দূর দূর করছে ভেতর থেকে আমার। Yeah, boy. That's it. আর যেহেতু আমি একাই আছি, আর স্টেশনে কত ভিড় তোমরা খালি দেখো, মানুষজন জাস্ট তোমরা দেখো। তো এখনো আমার একটা বন্ধু বান্ধবকে আমি এখানে দেখতে পাচ্ছি না এখনো, তো আমাকে কেউ নিতে আসবে না। তো আমাকে মনে হচ্ছে এখান থেকে হেঁটে হেঁটে আমাকে একাই যেতে হবে। তো স্টেশন থেকে নেমে এবার আপাতত আমি তোমাদের দেখাবো। তো বন্ধুগণ, তোমরা বৃষ্টির বেগটা জাস্ট দেখো, সদ্য নেমেছি আর সদ্য নেমেই জল শুরু হয়ে গেল। তো বন্ধুগণ, চায়ের পর চা আমি শেষ করতে থাকলাম, এখনো বৃষ্টি ছাড়ছে না। তো এখন মিনিমাম 5:30 বাজছে, তো আমি জানি না এখান থেকে কখন বেরোতে পারবো। আপাতত বৃষ্টি থামার অপেক্ষায় আছি, তো বৃষ্টি না থামলে আমি এগোতেও পারছি না। তো বন্ধুগণ, বৃষ্টিটা বহুক্ষণ থেকে হচ্ছে, প্রায় আধ ঘন্টা ধরে অপেক্ষা করে করে বৃষ্টিটা এখন অনেকটা থেমে গিয়েছে। আর অনেক মানুষজন এবার ফিরছে, কেননা ট্রেন থেকে নামা যত যাত্রীরা তারা এখানেই আটক করেছিল। তো তোমরা ওই প্ল্যাটফর্মটা তোমরা দেখতে পারো কত মানুষ মোটামুটি যাওয়া আসা করছে। তো স্টেশনের মধ্যে কত মানুষ তোমরা আন্দাজ করতে পারছো। তো একটা বন্ধুর আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার কথা আছে, তো তার আসতে একটুখানি দেরি হবে। তো আমি ভাবছি সবাই যেদিকে যাচ্ছে, এবার আমিও একটুখানি আগের দিকে রওনা দেবো। তো সামনে আমি যাই পাবো, প্যান্ডেল যাই পাই, এবার আমি একা একা মোটামুটি ঘুরবো। তো বন্ধুটা আমার যতক্ষণ আসবে তো ততক্ষণে ঘোরাও হয়ে যাবে। তো বন্ধুগণ, এখানে এইভাবে সময় কাটালে হবে না, ভাবছি এখান থেকে এবার বেরিয়ে পড়তে হবে, এগিয়ে যেতে হবে। তো মোটামুটি এবার আমি আগের দিকে যাই। A few moments later. তো বন্ধুগণ, এখানে এত ভিড়, যে ভিড়টা আমি যেভাবে কাটিয়ে এলাম, তোমরা দেখলে তোমাদের ভিড়টা একবার দেখিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ গিজ গিজ করছে, ওইদিকে আরো অনেক মানুষ আছে, তো ওইদিকে আরো প্রচুর মানুষ। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভিড়ভাড়টা কতটা। তাই ভাবলাম যে এখানে শান্তিপূর্ণভাবে একটু হয়তো ফাঁকা ফাঁকা অবস্থায় মোটামুটি ভিডিও বানাতে পারবো, কিন্তু না,
আমার তো মনে হচ্ছে সেটা আর হবে না, সম্ভব নয়, কেননা এখানে এসে প্রচুর ভিড়ভাট্টা। আর আদে আমি জানিও না ভিড়ভাট্টার মধ্যে ঠিকঠাক ভাবে আমি ক্যামেরা করতে পারবো কিনা, তবু চেষ্টা করব যতটা পারবো তোমাদেরকে দেখানোর। তো চেষ্টা করবো। আপাতত ভিড়টা দেখো, ওইখান থেকে ঠেলে বেরোতে আমার 15 থেকে 20 মিনিট লাগলো স্টেশন থেকে বেরোতে। আর আগে গিয়ে মোটামুটি একটু ফাঁকা না হলে আমি এখান থেকে বেরোতে পারছি না। তো আপাতত এখানটা একটু ভিড়ভাট্টা ফাঁকা হোক। A few moments later. তো বন্ধুগণ, ভিড়ভাট্টা খুব একটা কমেনি, তো আমি ভাবলাম এক জায়গায় কিং কর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে না থেকে বোকার মতো, তো আগে এগোনো যাক। তো সামনের দিকে বাস স্ট্যান্ড আছে, তো ওখানে একটা প্যান্ডেল হয়, তো ভাবছি আগে দিকটা গিয়ে ওখানে দেখাই। দেখো এইখানে এসে আমি আটকে পড়লাম, এবার এখানে ভিড়টা তোমরা দেখো। এত ভিড়ে কেউ একা একা ঠাকুর দেখতে আসে? রেলা বেড়ে গেছে। তো আমার সাথে একটা বন্ধু থাকলে খুব ভালো হতো। আরে ভাই পিছনে আছি ভাই। ঠিক আছে, আচ্ছা। 2 ঘন্টা ধরে এদিক ওদিক আচ্ছা ঠিক আছে। তো অনেকে বলছে 2 ঘন্টা ধরে এইখানে অপেক্ষা, তো 2 ঘন্টা ধরে একভাবে এক জায়গায় ভিড় বাড়টার জন্য, তো এইখানে আরো বেশি ভিড় বাড়টার জন্য খুবই অসুবিধা হচ্ছে। তো এখান থেকে কতক্ষণে বেরোতে পারবো তা আমি জানি না। আগের দিকে প্রচন্ড ভিড়, প্রচন্ড। তোমরা দেখো জাস্ট সামনের দিকে ভিড়টা তোমরা দেখো। Yeah, boy. তো আমার বন্ধুরা এখন আমি জানি না ওরা কোথায় আছে। তো একা একা আছে আমার, নিশ্চয়ই 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 অন্ধকারের জন্য। তো আগে গিয়ে মোটামুটি দেখাই আমি। তো বন্ধুগণ, আমি প্যান্ডেলটার অনেক কাছে চলে এসেছি, আর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় আছে। তো এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখাটা কতটা অসুবিধাজনক তোমরা বুঝতে পারছো। তো প্যান্ডেলটা তোমরা দেখো, যা সেই লাগছে। তো প্যান্ডেলটা তোমরা দেখো কত সুন্দর করেছে, তোমরা দেখো একটুখানি জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। তো জুম করে তোমরা দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে। তো আগের দিকটা আমি ভেতর দিকটাই যাবো, তো ভেতর দিকটা গিয়ে আমি ভালো করে দেখাবো। তো বন্ধুগণ, তোমরা সামনে থেকে প্যান্ডেলটা দেখো এখান থেকে। তো ভিআইপি লাইন থেকে 10 টাকা দিয়ে আমাকে ঢুকতে হলো। এমনি করে কি করে হবে? আর ভিড়ভাট্টা তোমরা দেখতে পাচ্ছ। এদিকটা অটো থেকে এগিয়ে যাও। তো আমি মোটামুটি ভাবে চলে এলাম ফাঁকা জায়গাতে। তো এত সুন্দর প্যান্ডেল, তো এখানে ফার্স্ট টাইম একা এসে আমার খুবই ভালো লাগছে। তো প্যান্ডেলটা এবার আমি তোমাদের দেখাই যাবো। এদিকটা দেবে মোটামুটি। তো এখানটাতে ফাঁকা জায়গা, তো আমি একটু ভেতর দিকটা আরো যাই। তো একা আছি, একা ঘুরতে আমার সেই মজা লাগছে। তোমার ভেতরের নাজারাটা তোমরা এবার দেখো। তো প্যান্ডেলটা আমরা ওই দিক দিয়ে ঢুকলাম, আর এই দিক দিয়ে আবার নিচে এসেছি, আবার এদিকেও কিছুটা আসা যায় এদিকে। তো এখানটাই বলছে তাড়াতাড়ি ফাঁকা করতে, কেননা এখানে বেশিক্ষণ ধরে ভিড়ভাট্টা করলে তো হবে না। অনেকে আসবে, হ্যাঁ অনেকে যাবে। ভাই এখানে বলছে তো ভলেন্টিয়ার এরা, তাই তো ভাই? হ্যাঁ ভাই হচ্ছে ভলেন্টিয়ার। তো এখানে বেশি ভিড়ভাট্টা করবো না। তো বন্ধুগণ দেখো তোমরা, তো এখান থেকে খুব ভালো হয় জুম করে ঘুরে দেখাই। আচ্ছা, মা দুর্গা আছে, মহিষাসুর, ওদিকে লক্ষ্মী, এদিকে গণেশ, আচ্ছা ওদিকে ওদিকে সরস্বতী, আর ওদিকে কার্তিক। ওই যে দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে দা নয়েজ বয় কার্তিক, ওটা হলো মামি। তো এটা হলো মামি, এখন ঠাকুরের রূপে ওখানে আমি বসে আছি। আর আমার বইটা একদম শান্ত আছে, বইটাকে তোমরা দেখো। তো এখানে ঢুকে অনেক গরম করছে আমার। আর ওপরটা কিন্তু তোমরা দেখো কত সুন্দর করা হয়েছে জিনিসটা, তোমরা দেখো। ওই দিকটা সিঁড়ি দিয়ে নামা হচ্ছে। তো প্যান্ডেলটা কত সুন্দর তোমরা আন্দাজ করতে পারছো যে কত টাকা খরচা করতে পারে প্যান্ডেলটাই। তো আমি অনেক দেখিয়ে ফেললাম। তো আপাতত এবার আমি ভাবছি বাইরের দিকে বেরিয়ে যাই মোটামুটি ভাবে। অনেকক্ষণ আছি এখানে, এবার বেরিয়ে যাই। তো এখানে অতিরিক্ত গরম করছিল, গরমের জন্য আমি বেরিয়ে চলে এলাম। তো এবার যাবো অন্য দিকটাই। 2 hours later. তো বন্ধুগণ, অনেকক্ষণ সময় কেটে গেল। আর জিরাট স্টেশন থেকে আমাকে নিয়ে আসার যে বন্ধুটার কথা ছিল, তো এখন আমি সেই বন্ধুটার বাড়িতে এসেছি। আর আজকে আমি সমস্ত প্যান্ডেল দেখাতে পারলাম না রাত্রের মধ্যে, কেননা এত ভিড়ভাট্টা আর এত গরম। তো ভিড়ভাট্টার মধ্যে ক্যামেরা করাটা খুবই একটা অসুবিধাজনক বলে আমার মনে হলো। সরি। তো আমি সেই জন্য বন্ধুরার বাড়িতে চলে এলাম। তো আমি তোমাদেরকে কাল সকাল থেকে মিনিমাম প্যান্ডেল দেখাতে আরম্ভ করবো। তো আমি শুরু করবো কাল সকাল থেকে, তো যা হবে কালকে সকালে। আপাতত এখন গুড নাইট, গুড বাই। The next morning. তো হ্যালো বন্ধুগণ, সকাল হয়ে গিয়েছে। আর যে বন্ধুটার বাড়িতে আমি আছি,
তো এদের পাড়ার মধ্যেও একটা প্যান্ডেল হয়েছে, তোমাদের দেখাচ্ছি, সামনে একটা প্যান্ডেল আছে দেখতেই পাচ্ছ। তো মোটামুটি সকাল হয়ে গিয়েছে, আমি ভাবছি এখান থেকে বেরোবো। তো কালকে রাত্রে খুব বেশি ভিড়ভাট্টার জন্য আমি তোমাদেরকে সমস্ত প্যান্ডেল দেখাতে পারিনি, আর সমস্ত প্যান্ডেল আমি দেখাতে পারবো কিনা আমি জানি না। মাত্র একটাই প্যান্ডেল দেখিয়েছি, সেটার নাম সবুজ সংঘ। তো দিনের আলোয় আমি ভাবছি এবার মোটামুটি ঘুরে তোমাদের দেখাবো। আর তোমরা এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বন্ধুটার বাড়ির সামনে যে প্যান্ডেলটা হয়েছে, এটা হচ্ছে তাদের বাড়ির ঠাকুর। তো বন্ধুগণ, আমি বেরিয়ে পড়েছি আমার বন্ধুটার সাথে। তো এবার তার বাড়ি থেকে আমি বেরিয়ে পড়েছি। তো এবার আমি প্যান্ডেল তোমাদের দেখাবো। তো আপাতত যাবো জিরাট স্টেশন, এবার যদি তার আগে আমি কোনো প্যান্ডেল দেখতে পাই তো সেটা দেখাবো। তো বন্ধুগণ, আমি চলে এলাম পার্কের মাঠের সামনে, এখানে তোমরা প্যান্ডেলটা দেখো। তো প্যান্ডেলটা খুব দেখতে সুন্দর লাগছে, ইচ্ছা করছে একটু ভেতর দিকে ঢুকি। আপাতত দিনের বেলায় আমি প্যান্ডেল লাগাচ্ছি তোমাদের দেখো, রাত্রে এটা দেখালে রাত্রের একটা লাইটিং এর যে একটা আনন্দ থাকে সেই জিনিসটা দেখানো যায়। তো এখানে মোটামুটি মানুষের ভিড়জন আছে, আর আমি যদি রাত্রে দেখাতাম তো রাত্রে লাইট জিনিসটা খুব সুন্দর ভাবে দেখানো যেত। আর দিনের আলোর একটা মজা আছে, তো দিনের আলোয় সেটা নিখুঁত ভাবে দেখানো যায়, আর রাত্রে হলে তো সেটা আলো দেখানো যায়। তো এখানে আমি বেশিক্ষণ দাঁড়াবো না, এবার যাবো জিরাট স্টেশন। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ফেললাম, আর ভিড়ভাট্টা তো এখানে আছে তোমরা দেখতেই পাচ্ছ। তাই মোটামুটি ভাবে এবার বেরিয়ে পড়বো। তো ভাবছি এবার যাবো জিরাট স্টেশন, কি বললাম, এবার যাবো জিরাট। তোমরা প্যান্ডেলটা এখান থেকে দেখো। তো আমি তোমাদের রাত্রে যে সবুজ সংঘ যে প্যান্ডেলটা দেখিয়েছিলাম ফার্স্ট, তো এখন তোমরা দিনের আলোয় তোমরা প্যান্ডেলটা দেখো। হচ্ছে বাস স্ট্যান্ডের কাছে, এটা বাস স্ট্যান্ড বলা হয়, তো এখানে হয়। তো এবার আমি মোটামুটি আগে থেকে এবার আমি ঘুরবো। তো আমি সবুজ সংঘ প্যান্ডেলটা ছাড়িয়ে যে বন্ধুটা আমাকে স্টেশনে দিতে এলো, তো সে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। তো এবার আমি মোটামুটি এখান থেকে যতগুলো আপাতত প্যান্ডেল আছে অনেকটা আমি দেখার চেষ্টা করব। তো এখন আমি আবার একা, তো এবার আগের দিকে আমি যাবো, আগের দিকে একা। তো আগের দিকে স্টেশন পাড়ার ঠাকুর আছে, এখানে যে জায়গাটার নাম স্টেশন পাড়া, তো সেখানে আরেকটা প্যান্ডেল করা হয়। তো এবারে সেখানে যাই। তো এখন আমি দাঁড়িয়ে আছি স্টেশন পাড়ার মধ্যে, তো স্টেশন পাড়ার ঠাকুরটা হয় এখানে। তো তোমরা এখান থেকে প্যান্ডেলটা দেখো। হ্যালো। তো দারুণ প্যান্ডেল করা হয়েছে, তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক মানুষজন ঘুরছে। খুব বেশি ভিড়ভাড়টা আমার পছন্দ হয় না, আর রাত্রে সেই জন্য আমি দমে গেলাম। তো এখন দিনের বেলায় তোমাদেরকে আমি খুব ভালোভাবে দেখাতে পারছি। আর ব্রিজের মতো এটা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে জল আছে এদিকটি। তো আগে পুজো আর্চা চলছে এখানে, আর খুব মানুষজনের ভিড়ভাড়টা এখানে আছে। আচ্ছা, ভেতরে অনেক মানুষ গমগম করছে বাবা। তো তোমাদের আমি মোটামুটি জুম করে দেখাচ্ছি, তো আন্দাজ করতে পারছো এখানে কতজন মানুষ। আর এখন ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছে, পুজো হয়ে গেছে তো প্রসাদ দেওয়া হচ্ছে মনে হচ্ছে, আশা করছি তাই। জানি না আমি কি করছি, ওটা না ফুল দিচ্ছে ওটা। তো এখান থেকে ছাড়িয়ে মোটামুটি আমি আরো আগের দিকে যাবো। A few moments later. আমি ভাবছি নট্টপাড়ার দিকে যাই মোটামুটি ভাবে। আচ্ছা, তো এখান থেকে আরো 2 মিনিট আমার সময় লাগবে। তো বন্ধুগণ, আমি চলে এলাম নট্টপাড়ার মধ্যে। তো এই জায়গাটার নাম বলা হচ্ছে নট্টপাড়া। তো এই জায়গাটা তোমরা দেখো প্যান্ডেলটা। তো এই যে দিনের আলোয় আমি তোমাদের এই প্যান্ডেল গুলো দেখাচ্ছি, রাত্রে হলে এটা আমার একার পক্ষে কত অসুবিধা হতো বলো। তো দিনের আলোয় আমি তোমাদের মোটামুটি ভালোভাবে দেখাতে পারছি। তো মোটামুটি ভেতরে ঢুকি এখন। তো তোমরা মানুষজন দেখো, এখানে অনেক মানুষের ভিড় আছে। তো এখানে দাঁড়ানোর জায়গা নেই, তো আমি এখানে দাঁড়াবো না। তো এখানে আমি দাঁড়াবো না, কেননা মানুষের অনেক ভিড় আছে। তো এখানে খুব ভালো ভালো প্যান্ডেল করেছে। তো বন্ধুগণ, আমি নট্টপাড়া ছাড়িয়ে এবার আমি যাচ্ছি কলোনি বাজার, জিরাট কলোনি বাজার। তো এই প্যান্ডেলগুলো অনেকটা কাছাকাছির মধ্যে, খুব যে অতিরিক্ত দূরে এমনটাও নয় যে অনেকটা আমি হেঁটে যাচ্ছি। তো নট্টপাড়াটা একটু ভেতর দিক থেকে ঢুকতে হলো, আর প্যান্ডেল এখান থেকেই দেখতে পাবে। দেখো এখান থেকে তোমরা দেখো। তো এটাকে বলা হচ্ছে এই প্যান্ডেলটা, এই যে জায়গাটা, এটা হচ্ছে জিরাট কলোনি বাজার। তো এইটা দেখে আরো আগের দিকে
মোটামুটি ভাবে দেখি দাদা একটু ভালো বেরোচ্ছে আবার ঠেসে এগুলো পুরো। তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম, কেননা ভিড়ের মধ্যে বেশি গরমের জন্য আমি থাকলাম না। তো আগের দিকে যাই। তো বন্ধুগণ, বহুক্ষণ হাঁটাহাঁটির পর আমি চলে এলাম জিরাট বারোয়ারি তলা। তো এইখানে প্যান্ডেলটা আরো অনেক বড় সড়ো মনে হচ্ছে, তোমরা দেখো এখান থেকে মোটামুটি একেবারে রাজপ্রাসাদ মনে হচ্ছে না। তো আমি ভেতর দিকে ঢুকি। প্যান্ডেলটা কত সুন্দর করছে, তোমাদের আন্দাজ আছে কত টাকা খরচা হতে পারে প্যান্ডেল? মোটামুটি ভাবে আমি ওপর দিকে এবার যাই। জয় মা, জয় মা দুর্গা। তো ভেতরের নাজারাটা এবার তোমরা দেখো। সিঁড়ি 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 সিঁড়ি। তো মোটামুটি এখান থেকে বেরিয়ে যাই। আর গরমে খুব, মানে কি বলবো, গরমে একেবারে আমার খুব কষ্ট হচ্ছে। তো এখান থেকে বেরিয়ে যাই আপাতত। এই দিক দিয়ে বাইরে প্রবেশ, সবাই বাইরে বেরিয়েছে। আর সময়টা এখন সকাল, দিনের বেলা, তো সেই জন্য ফাঁকা আর শান্তিপূর্ণভাবে এখন আমি মোটামুটি ভাবে দেখাতে পারছি। আর রাত্রে হলে ভিড়ভাড়টাই প্রচুর অসুবিধা হতো। তো গরমে অত্যাধিক আমি সানগ্লাস পরেছি, তবুও আমার চোখটা রেহাই পাচ্ছে, কিন্তু গরম অত্যাধিক আছে। আর আমি জানি না এখানে কতক্ষণ ভিডিও বানাতে পারবো। তো আরো দুটো তিনটে দেখে ভাবছি এখান থেকে চলে যাবো, কেননা আমি একা আছি যেহেতু, তো বাড়ি ফিরতে হবে আমাকে। তো খুব বেশি লেট আমি করবো না। তো আগের দিকে মোটামুটি ভাবে যাই আমি। তো বন্ধুগণ, অনেকক্ষণ হাঁটার পর আমি আরো একটা প্যান্ডেলের সামনে চলে এলাম। এই জায়গাটার নাম বলা হচ্ছে টিএনএস ক্লাব। প্যান্ডেলটা একেবারেই রাজপ্রাসাদ। তো ওটা তোমরা মোটামুটি দেখো। তো তোমরা জিরাট কালিয়াগড় পূর্বপাড়ার ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি আগের দিকটাই যাই, কেননা আগের দিকে আরো একটা জায়গায় প্যান্ডেল আছে, সেখানে পারলে আরো দু একটা প্যান্ডেল তোমাদের দেখিয়ে এবার আমি বাড়ি ফিরবো। তো বন্ধুগণ, বহুক্ষণ হাঁটাহাঁটির পর এইখানে আরেকটা প্যান্ডেল পেয়েছি। এই জায়গাটা বলা হচ্ছে জিরাট তেঁতুলতলা। একটা কাকুকে জিজ্ঞাসা করে আমি তাই জানতে পারলাম। তো বন্ধুগণ, এখন আমি প্যান্ডেলের ভেতরে ঢুকে একটু জিরিয়ে নিই, কেননা রোদে ঘুরে ঘুরে আমি অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আর জিরাটে তেঁতুলতলার তোমরা ঠাকুরগুলো দেখো তোমরা একটু। মা দুর্গা, সিংহ, মহিষাসুর সবাই আছে। তো আমি মোটামুটি ভাবে বেরিয়ে পড়লাম। তো এবার আগের দিকে আমি যাই। তো বন্ধুগণ, আমি চলে এলাম আর একটা প্যান্ডেলের সামনে। সুতো স্মৃতি সংঘ লেখা রয়েছে। আর জিরাট একটা মাঠের মধ্যে, হ্যাঁ, এই জায়গাটা পুরো মাঠের মধ্যে আছে। এদিকে প্রাইমারি পিছনে স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়, মাঠের মধ্যে একটা ছোট্ট করে মন্দির। তো খুবই সুন্দর দেখাচ্ছে। মন্দিরটা ছোট হলেও প্যান্ডেলটা খুব ছোট করলেও খুব ভালো করে দেখাচ্ছে আশা করছি। তো তোমরা এখানে ঠাকুরটা তোমরা দেখো। আগের দিকে যাব, কেননা ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে না। দেখো ব্লগ অনেক লং হচ্ছে, আর সেটা আমি বুঝতে পারছি যে ব্লগটা অনেক লং হচ্ছে। তো পুজোর যদি অতিরিক্ত প্যান্ডেল দেখতে চাও তো ব্লগটা লম্বা হবে, কিছু করার নেই। তো তোমরা ধৈর্য সহকারে দেখো। তো বন্ধুগণ, আবার আমি চলে এলাম একটা ছোট্ট প্যান্ডেলের সামনে। তো এটা সাদামাটা প্যান্ডেল। এই প্যান্ডেলটার মধ্যে অত আহামরি কিছু তো নয়, তো তবুও তোমাদের দেখাতে ইচ্ছা করলো। তো ভাবছি আর আমি এই ব্লগটা লম্বা করব না। তো এবার আমায় একটু একটু করে বাড়ি ফিরতে হবে। আর রোদে ঘুরে ঘুরে আমি একেবারে ক্লান্ত। তবে আনন্দও লাগছে খুব, যে আমি যে আনন্দ পাচ্ছি না ব্লগ বানিয়ে তা নয়। তো অনেক, মিনিমাম 7টা-8টা তো হবে, আমি তোমাদের দেখিয়ে ফেললাম। তো দেখো এদিকে ঠাকুর তো অনেক আছে, দেখালেই দেখানো যায়। তো আমি যত দেখাবো ভিডিওটাও লং হবে। তো একটা এই যে ব্লগটা আন্দাজ 25 মিনিট কি 30 মিনিট হলে ঠিক আছে। তো আমি যত প্যান্ডেল দেখাবো ভিডিওটাও বেশি লং হয়ে যাবে। তো আমি চাইছি না যে ভিডিওটা খুব অতিরিক্ত লং হয়ে যাক। তো একটা সীমিত ভাব এই অবধি থাক। তো এবার ভাবছি আমি বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুগণ, এই মুহূর্তে আমি চেপে পড়েছি টোটোর মধ্যে। তো এখান থেকে স্টেশন, সেটা বাজার ঘাট একটু তোমাদের দেখাই। এখানে এই রাস্তার মধ্যে গ্যাঞ্জাম বলে বেশি, সবসময় জন্য লোকের যাতায়াত বেশি, গাড়ি ঘোড়া সমস্ত কিছু। তো এখান থেকে স্টেশনটার একটুখানি, তো আমি মোটামুটি চলেই এসেছি। হ্যালো 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 হ্যালো
হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এলাম মোটামুটি ভাবে স্টেশনে। তো এখন আমি ওভার ব্রিজের মধ্যে উঠছি। এখন ট্রেন আসতে অনেক লেট আছে, কেননা 12টা 15 গাড়ি আছে আর স্টেশন পুরোপুরি ফাঁকা আছে। তো মোটামুটি ভাবে এখানে ঘুরতে ইচ্ছা করছে, তো ওভার ব্রিজটাই একাই মোটামুটি ঘুরে বেড়াচ্ছি এরকম ভাবে। তো স্টেশন পুরো ফাঁকা, পুজোর সিজন বলে কিনা আমি জানি না। তো স্টেশন একেবারে ফাঁকা আর গাড়ি আসতে অনেক লেট হবে। তো এখানে ততক্ষণ একটু বসে বসে আড্ডা মারি আমি, কি করব। আর সেই দিকেও অল্প। তো পুজোর সিজনে যে যেখানে পারে চলে যায়, কেউ 1 সপ্তাহের জন্য বেড়াতে, কেউ শ্বশুর বাড়িতে চলে যায়। তো আপাতত এইখানটাতে আমি বসি। জয় মা দুর্গা। তো বন্ধুগণ, আমি ট্রেনের মধ্যে উঠে পড়লাম আর এইদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখবে তোমরা। তো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, তো এদিকে জোর বৃষ্টি শুরু। কালকে যখন আমি এখানে আসছিলাম, তো শুরুতেই জিরাট স্টেশনে নেমে ওখানে খুব বৃষ্টি হলো। প্রায় আধ ঘন্টা পর স্টেশন থেকে বেরোতে পেরেছি, আধ ঘন্টা 1 ঘন্টা মতো কেটে গিয়েছিল। তো বাড়ি ফেরার সময় তো আমি বৃষ্টি পাচ্ছি। তো বন্ধুগণ, ফাইনালি আমি নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশনে। তো এখান থেকে টেকার করে এবার ফিরবো। তো বন্ধুগণ, আমি টেকার পেলাম না, তো টোটো পেয়ে গেলাম, কেননা আজকে লাইনের যে টেকার 39 নামের যে টেকারটা, সেটা বন্ধ আছে। তো সেটা হয়তো পুজোর জন্যই, আর সেটা পেলাম না বলে তো আপাতত টোটো পেয়ে গেছি। তো টোটো করেই আজকে যাই আমি। তো বন্ধুগণ, এই মুহূর্তে টোটো এসে দাঁড়িয়েছে পোলবার মধ্যে। তো সামনে একটা প্যান্ডেল আছে, তোমরা দেখো। এটা হচ্ছে পোলবার। এই প্যান্ডেলটা হচ্ছে পোলবার পশ্চিম পাড়ার প্যান্ডেল। তো এর আগের দিন থেকে জিরাট থেকে শুরু করেছিলাম। তো আজকে এখানেও ইচ্ছা আছে, আজকে অষ্টমীর দিনে ভাবছি এখানে ব্লগ বানাবো আজকে পোলবাতে। আজকে যদি সময় নাও হয়, নবমীর দিনে আমি এই পোলবাকে নিয়ে একটা ব্লগ বানাবো, এটা ইচ্ছা আছে। আর সামনে অনেক বাজি ফোটানো হচ্ছে, তোমরা দেখো, গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। তো সামনে অনেকগুলো মানুষ বাজি ফাটাচ্ছে, তো গাড়ি তার জন্য দাঁড়িয়ে গেছে। আর এটা হচ্ছে আমাদের পোলবাড়ের বারোয়ারি। তো এটা হচ্ছে পোলবার ছাপানতলার বারোয়ারি। তো এইখানেও তো আমি তোমাদের দেখাবো আশা করছি। তো এই আজকের এই যে ব্লগটা, এটাই অনেক লং হয়ে গেছে। আমি জানি না তোমরা কতটা ধৈর্য সহকারে দেখবে। তো তোমরা দেখো, আশা করছি জিরাটের যতগুলো প্যান্ডেল আমি দেখিয়েছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকে যারা আছো, যারা যে জায়গাটায় যাওনি, জিরাট ফার্স্ট টাইম, যেহেতু আমিও গেলাম, তো আমিও এখানে ফার্স্ট টাইম গেলাম। তো সেখানকার অভিজ্ঞতা খুবই আমার, মানে কি বলবো, গরমের কষ্ট আর তারই মধ্যে প্যান্ডেল দেখানো, তোমাদেরকে ঘোরানো, তো খুব সব মিলিয়ে খুবই ভালো এনজয় হলো আমার। আর আমিও মোটামুটি ভাবে চলে এলাম। তো একটা বন্ধু সাইকেলে করে এবার বাড়ি ফিরবো। তো বন্ধুগণ, তোমরা দেখতেই পাচ্ছ আমার সাথে আরিফ বসে আছে। তো এ আমাকে নিতে এসেছে, আর সাইকেলে করে আমাকে নিতে এসেছে। কেননা আমার তো এখানে সাইকেল নেই, যে তো সেই জন্য ফোন করে আরিফকে আমি বললাম যে আমাকে নিতে আয় ভাই। তো অনেকটা লং জার্নি করার পর মোটামুটি আমি খুব সুস্থভাবে ভালোভাবে বাড়িতে আমি ফিরে এলাম। কষ্ট তো হয়েছে, রোদে ঘেমে, তো সেদিক দিতে কষ্ট হয়েছে খুব। তো এই ভিডিওটার মধ্যে আমি বেশি কিছু বললাম না। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তো ভিডিওটা তোমরা লাইক করো, কমেন্ট করে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি তোমাদের ভিডিওটা খারাপ লাগে, তো গালাগালি দাও আমাকে। আর যারা নতুন আছে আমার চ্যানেলটাকে, তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকে অষ্টমীর দিন, কালকে নবমী। তো কালকে দেখা যাক, যাও কিছু একটা হবে, ঠিক আছে। তখন আমি চললাম, টাটা, বাই বাই।